নমস্কার, আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। দেখুন, এই বেলেরা কৃষ্ণকালী মন্দির নিয়ে আপনাদের কাছে একটা ক্লিয়ার বার্তা দিতে চাই, যার জন্যই আমি আজকে বেলেরা কৃষ্ণকালী মন্দিরেতেই এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে মায়ের এই যে দরজা, ঠিক আছে? তো মন্দিরের ভেতরের অংশ আমি আপনাদেরকে দেখাবো। যে সকল ভক্তরা কৃষ্ণকালী মায়ের ভক্ত যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি এই কথাটা বলছি। আপনারা সামান্য 5 মিনিটের একটা ছোট্ট ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। অনেক অংশে আপনাদের কিন্তু উপকার লাগবে। এই বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির, এটা নামে আছে, এখন কিন্তু কৃষ্ণকালী মা এখানে নেই। আপনারা সকলেই হয়তো জানেন, গত 27শে বৈশাখ সোমবার মঙ্গলমা এই মন্দিরে এসেছিলেন, আর রাধা গোবিন্দর একটা বিগ্রহ এই মন্দিরে প্রতিষ্ঠা করে গেছিলেন। তো অনেকেই প্রশ্ন করেছেন যে দাদা, আমরা তাহলে কোথায় যাব? বেলেরা কৃষ্ণকালী মন্দির যখন খুলে গেছে, তাহলে আমরা বেলেরা কৃষ্ণকালী মন্দিরেই যাব? এমনটা নয়। আমি তার জন্যই এই ভিডিওটা করছি। ভিডিওটা বুঝুন, তারপর যদি আপনাদের কোনো মনে প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেব। প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির থেকে কৃষ্ণকালী মাকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটাও নিশ্চয়ই আপনারা জানেন যে কাঁঠালডাঙ্গাতে কৃষ্ণকালী মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে এবং ওখানে একটা বড় আকারে মন্দিরও করা হয়েছে। তো সেক্ষেত্রে প্রশ্ন একটাই দাঁড়ায় যে বেলেরা কৃষ্ণকালী মন্দির যদি খুলেও যায়, তো কৃষ্ণকালী মা কখনোই বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে আর আসবে না, কারণ ওখানেতে বড় মন্দিরেতে কাঁঠালডাঙ্গাতে মাকে প্রতিষ্ঠা করা হয়ে গেছে। নতুন করে আর বেলেরাতে আসার কোনো প্রয়োজন নেই। তা সত্ত্বেও বেলেরাতে মন্দিরটা কেন ওপেন হলো সেটা বিষয়েও আমি আপনাদেরকে একটুখানি জানিয়ে দিচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির বিগত 4 মাস ধরে বন্ধ ছিল, এবং বর্তমান সময়ে মন্দিরটা খোলার একটা ব্যবস্থা করা হয়েছে, কারণ মন্দিরটা চারিপাশটা জঞ্জালে পরিণত হয়ে গেছিল এবং অনেক কিছু পাঁচিল টাচিল ভেঙে যাচ্ছিল। তাই মঙ্গলমার একটা পূর্ব প্রয়াসও ছিল যে এই মন্দিরটাকে একটা অন্যরকম রূপান্তর করা। সেই চিন্তাভাবনা অনুসারেই উনি চেষ্টা করেছেন যে এই মন্দিরেতে একটা নতুন কোনো বিগ্রহ এনে মন্দিরটাকে খুলে রাখার ব্যবস্থা করা। পূর্বে অনেকবারই মঙ্গলমা আপনাদেরকে বলেছে যে এই যে বেলেরা কৃষ্ণকালী মন্দিরে যে জায়গাটা, এটা একটা সময় গোপীনাথজির জায়গা ছিল। তো তারপরে এখানে কৃষ্ণকালী মায়ের মন্দির হয়। এখানে জমি স্থানান্তরিত হওয়ার পর কৃষ্ণকালী মায়ের মন্দির করেছিলেন মঙ্গলামা। তো তারপর যখন কৃষ্ণকালী মাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তারপর এই জায়গাটা কিন্তু সেই বেলেরা কৃষ্ণকালী মায়ের নাম হিসেবেই থেকে যায়। কিন্তু বর্তমান সময়ে এখন কিন্তু আর বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির নয়, এখন এই জায়গাটার নাম বেলেরা রাধা গোবিন্দর মন্দির। তো কৃষ্ণকালী মাকে যখন এখান থেকে নিয়ে যাওয়া হয়, তারপর মঙ্গলমা চিন্তাভাবনা করেন যে বেলেরা কৃষ্ণকালী মন্দিরটাকে আবার ওপেন করা। আর এই চিন্তাভাবনার এই কথাটার একটা ভুল বার্তা সবাইকার মনে পৌঁছে যায়। তো কি বেলেরা কৃষ্ণকালী মন্দির হয়তো খুলে গেছে, অ্যাকচুয়ালি তা নয়। বেলেরা কৃষ্ণকালী মন্দির খোলা হয়েছে, কিন্তু কৃষ্ণকালী মন্দির নয়। এখানে খোলা হয়েছে এই মন্দিরটাকে নতুন করে সাজানো বা এই জায়গাটাকে রক্ষণাবেক্ষণ করা। তার জন্য এখানে একটা গোপীনাথ মন্দিরের মূর্তি এনে, একটা গোপীনাথজিউর একটা মূর্তি এখানে এনে প্রতিষ্ঠা করা হয়। এবং শুধু প্রতিষ্ঠাই করা হয় না, তার পেছনে অনেক কিছু কারণ রয়েছে, সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলছি। একটা মূর্তি প্রতিষ্ঠা করে দিলেই তো হয় না, তার পেছনে অনেক সংযোগ থাকে। যেমন ধরুন, নিত্য পুজোর একটা ব্যাপার থাকে, অনেক কিছু ব্যাপার থাকে। তো সেগুলো কি মঙ্গলমা রক্ষণাবেক্ষণ করছেন? অবশ্যই করছেন। আপনারা অনেকেই জানেন যে এই রাধা গোবিন্দর মূর্তি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে রোজ কিন্তু সকালের দিকে মঙ্গলামায়ের যে বাড়ির লোকজন আছে, কাছের মানুষ, তারা কিন্তু একজন যে কোনো কেউ এসে এই রাধা গোবিন্দর মন্দিরে ফুল জল দিয়ে যায়। আর একটা কথা রয়েছে, মঙ্গলমা একবার বলেছিলেন যে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দির বা রাধা গোবিন্দর আরাধনা করতে মঙ্গলমা কিন্তু খুব পছন্দ করেন। তাই উনি চিন্তাভাবনা করেছেন যে সোমবার দিনটা তো এমনি ফাঁকা থাকে, তো ওনার চিন্তাভাবনা যে সোমবার দিনটা হয়তো বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে অর্থাৎ রাধা গোবিন্দর মন্দিরে উনি আসতে পারেন। তো এই বিষয়ে আমি একটু কাটাছেড়া করে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করবেন। দেখুন, কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দিরেতে সপ্তাহে প্রত্যেকটা দিনই খোলা থাকে, একমাত্র সোমবারটা বন্ধ। তাহলে যে মানুষটা সপ্তাহে 6 দিন অক্লান্ত পরিশ্রম করছেন, সেই মানুষটা তো একটা দিনে রেস্টেরও প্রয়োজন আছে। কিন্তু উনি রেস্ট নিচ্ছেন না। উনি ভাবছেন যে না, গোপীনাথজিউর একটু আরাধনা করবেন, রাধা গোবিন্দকে একটু ফুল জল দেবেন, একটু সেবা করবেন, ওনার চিন্তাভাবনা। তো উনি বলেছেন যে সোমবার দিন আসার চেষ্টা করব, তবে এমন নয় যে শিওর নয় যে উনি সোমবার দিনই প্রত্যেক সোমবারই এখানে আসবেন, হলেও আসতে পারেন। আরেকটা কথা, সোমবার দিন উনি যদি আসেন, কখন আসবেন? সকালে, দুপুরে, বিকালে, কখন? কোনো টাইমিং নেই।
অর্থাৎ আপনারা যদি কোনো সময় ভেবে থাকেন যে বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে গোপীনাথজির মূর্তি দর্শন করবেন বা মঙ্গলা মায়ের সঙ্গে সোমবার দিন এসে মঙ্গলা মায়ের সঙ্গে দর্শন করবেন, কথা বলবেন, সেটাও কিন্তু আপনাদের কাছে সম্ভব হবে না। ওই জন্য পরিষ্কার ভাষায় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বেলেরা কৃষ্ণকালী মন্দির খুলে গেলেও বেলেরা কৃষ্ণকালী মন্দির কিন্তু সবাইকার জন্য নয়। কৃষ্ণকালী মাকে যদি আপনারা দর্শন করতে চান, পুজো দিতে চান, তাহলে অবশ্যই কাঁঠালডাঙ্গা ঘোষকারাতে আসবেন। বেলেরাতে যে মন্দির ওপেন করা হয়েছে, শুধু একটা গোপীনাথজির মূর্তি প্রতিষ্ঠা করার একটা ইচ্ছা ছিল মঙ্গলময়, তার জন্যই এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, সোমবার দিন যে মঙ্গলমা বলেছেন আসবো, কিন্তু সঠিক কোন টাইমে বা প্রত্যেক সোমবার আসবেন কিনা সেটাও তো ঠিক বলা যাচ্ছে না। তবে যদি উনি আসেন বা আমি যদি আসি, যদি দেখা হয়, তার একটা ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। তবে ক্লিয়ার একটা কথা, সাফ একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, বেলেরা কৃষ্ণকালী মন্দিরেতে কৃষ্ণকালী মাকে আর কোনো দিন এখানে আনা হবে না, পরিষ্কার কথা। তার কারণ হচ্ছে, ওনার জন্য মন্দির তৈরি হয়ে গেছে, উনি ওখানে প্রতিষ্ঠা হয়ে গেছেন। এবার এখানে খোলা হয়েছে, এখানে মঙ্গলামাও আসবেন, মাঝে মাঝে জায়গাটাকেও একটু দেখাশোনা করতে হবে। হ্যাঁ, গোবিন্দর আরাধনা করছেন, গোবিন্দের সঙ্গে একটুখানি ফুল জল দেবেন, এরকমই একটা ব্যাপার। হয়তো কোনো কোনো সময়, বছরে কোনো কোনো সময় একটা উৎসব এখানে করতে পারেন, সেরকম আর কি। যে সকল ভক্তরা বেলেরায় আগে এসেছেন, অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে দাদা এবার তাহলে আমরা কোথায় যাব, বেলেরা যাব না কাঁঠালডাঙ্গা যাব? কখনোই না, কখনোই বেলেরার কথা মনে করবেন না বা বেলেরা আসার চেষ্টাও করবেন না। সবসময়ের জন্য কাঁঠালডাঙ্গা যাওয়ার চেষ্টা করবেন। ওখানেই মাকে পাবেন, মঙ্গলা মাকে পাবেন, কৃষ্ণকালী মাকে পাবেন, সবাইকে পাবেন। ওখানেই আপনার কথা সব কিছু ওখানেই হবে। এরপরও যদি আপনারা বেলেরায় চলে আসেন, তো আমার আর কিছু বলার থাকবে না। আমি ক্লিয়ার করে দিলাম আপনাদেরকে যে বেলেরাতে কিন্তু আসবে না। মন্দির খোলা হয়েছে, বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে, সেসব ঠিক আছে, কিন্তু এখানে এসে ওসব হবে না। আর যদিও সোমবার হয়তো কাকতালীয়ভাবে আপনিও চলে এলেন, মঙ্গলামাও চলে এলো, হয়তো ভাবলেন যে না মঙ্গলামার সঙ্গে একটু দেখা করবো, এইখানে পূজা আর্চা দিয়ে দেবো, কিন্তু তারও একটা সতর্কবাণী রয়েছে যে এখানে কিন্তু মঙ্গলামা আপনাদের পুজোও নেবেন না, আপনাদেরকে সেই পরিষেবাও দেবেন না। এখানে না ত্রিশূল ধরবেন, আপনাদেরকে ত্রিশূলের ছোঁয়া দেবেন না, কিচ্ছু না। উনি আসবেন, 5 মিনিটের জন্য থাকবেন, তারপর উনি বেরিয়ে যাবেন। হয়তো পরে আক্ষেপ করতে পারবেন যে আমি গেলাম, মায়ের সঙ্গে দেখা হলো, মা কথা বলো না, না এরকম কিছু মনে ভাববেন না। আপনারা আসবেন না, বারবার বলে দিচ্ছি। যেটা বলার ছিল আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো, সেটা সম্পূর্ণ বুঝাতে পেরেছি আমার মনে হয়। তো এরপর চিন্তাভাবনাটা আপনারা করবেন, বেলেরা আসবেন না ওখানে যাবেন। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকব। ধন্যবাদ।